এই শীতেতে 10 রকমের রান্না না করে এক রকমেরই লটিয়া মাছের ঝাল রেসিপি বানিয়ে নিন। একদম গোটা গোটা লটিয়া মাছ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, লটিয়া মাছের ঝাল রেসিপি। এর জন্য আমি এখানে লটিয়া মাছ নিয়ে নিয়েছি। মোটামুটি কাটিয়েই আনা হয়েছে, তবে কিন্তু এগুলোকে দু টুকরো করে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো এখানে আমি লটিয়া মাছগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো। আর এখানে একটা হাফ লেবুর রস পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো। এখানে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় 5 চা চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3 চা চামচ মতো চাল গুঁড়ি, এটা আমি আতপ চালের গুঁড়ি দিয়েছি। আর এখানে 1 চা চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখুন সবগুলোকে একইভাবে আমি এইভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং করে নিলে কিন্তু মাছগুলো যখন ভাজবেন একদম গোটা গোটা মাছগুলো কিন্তু উঠবে। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু একদম গোটা গোটা এইভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। সব মাছগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আমি কড়াইতে আরও 3 চা চামচ মতো সরিষার তেল দিয়ে এখানে আমি গোটা শিম কেটে রেখেছিলাম, শিমগুলোকে প্রথমে আমি দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ মতো, দিয়ে ভালো করে শিমগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নেব। আর বেগুনগুলোকে বড় বড় করে কেটে রেখেছি, কারণ দ্রুত এগুলো গলে যায়। তো বেগুনগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি বন্ধুরা। তো নতুন আলু আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারেন। লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেগুলোকেই ভেজে নেব। তার জন্য তেলেতে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইতেই আরও দিয়ে দেব প্রায় 2 চা চামচ মতো সরিষার তেল। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরে। আর আমি এখানে পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো রসুন বাটা, 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি আদা বাটা, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে ভালো করে কষে নিয়ে আলুগুলোকে অ্যাড করে দিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার যে বেগুন আর শিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একবার আমি এখানে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবারে ভালো করে ফুটে গিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে, ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর গোটা গোটা মাছগুলো হয়েছে। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো ছাড়ি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।